ব্রাজিলে আল্লাহর গজব নেমে এসেছে, যা দেখে ব্রাজিলিয়ানরা হতবাক। ব্রাজিলে অনুষ্ঠিত এক বিশাল আনন্দ উৎসব, যার নাম কার্নিভাল। সেই কার্নিভালে তারা আল্লাহর নবীকে প্রকাশ্য দিবালোকে অপমান এবং শয়তানের পূজা করেছে। ফলস্বরূপ এক ভয়ঙ্কর আযাব নেমে এসেছে। বড়রা আকাশের দিকে তখন তাকিয়েছিল, কেননা ইতিমধ্যে ভয়ঙ্কর গর্জন শুরু হয়ে গিয়েছিল। তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, বজ্রপাত হলো এবং হঠাৎ করে পুরো ব্রাজিল পানিতে ডুবে গেল। মানুষ বুঝতে পারছিল যে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন। তখন তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা পায়। তবে এখানেই শেষ নয়। ব্রাজিলের মধ্যবর্তী এলাকায় যীশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি রয়েছে। সেই মূর্তিটির কি হয়েছিল? মূর্তিটি তখনও ব্রাজিলের কেন্দ্রবিন্দুতে স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। লোকেরা সেই মূর্তির দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করছিল যে এই মুহূর্তে এই মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে, কেননা ইতিমধ্যে যীশু খ্রিস্টের সাথে তারা যে আচরণ করেছে কার্নিভালের নামে, এ থেকে রক্ষা পেতে তাদেরকে এই মূর্তির সামনে প্রার্থনা করতে হবে। কিন্তু তখনই হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত এসে মূর্তিটিকে আঘাত করে। এখানে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো যে মূর্তিটির উপর যখন বজ্রপাত আঘাত এনেছিল তখন আকাশে কোনো মেঘও ছিল না। তাহলে কোথা থেকে বজ্রপাত হলো? এই আলো কোথা থেকে এসেছে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। বজ্রপাত নিক্ষেপ তার জন্য কোনো ব্যাপারই নয়। কেন তারা শয়তানের পূজা করেছে আর কি ধরনের শাস্তি নেমে এসেছে, বিস্তারিত এই ভিডিওতে জানাচ্ছি। প্রিয় দর্শক, কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত এক বিশাল কার্নিভাল সম্পর্কে একটি ভিডিও ভাইরাল হয়, যার মূল ইভেন্টে পুরোটা জুড়ে শয়তান এবং জিনদের ছবি চিত্রায়িত করা হয়েছিল। শয়তানের একটি লাল জ্বলন্ত মূর্তি তৈরি করা হয়েছিল। তারা সেই অনুষ্ঠানে জাহান্নামের ছবি এঁকেছিল, যেখানে দেখানো হয়েছে যে সমস্ত খ্রিস্টান এবং মুসলমানরা জাহান্নামে যাবে এবং সেখানে তারা সবাই শয়তানের সাথে বসবাস করবে। এমনকি যীশু খ্রিস্টও সেখানে থাকবেন এবং সেখানে বেহেশত বা জান্নাতের কোনো ধারণাই নেই। এবং এই কঠিন অবাধ্যতা ও শিরকের জন্য তাদের কি শাস্তি হয়েছে? প্রিয় দর্শক, ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে অন্য সব রাতের মতোই কার্নিভালের রাতে হঠাৎ পুরো ব্রাজিল জুড়ে আকাশে মেঘ জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সর্বত্র বজ্রপাতের শব্দ শোনা যায়, যখন তারা যিশুর মূর্তিকে শয়তানের সাথে লাগিয়ে এক কুৎসিত খেলায় মেতে উঠেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে অপদস্থ করেছে। আল্লাহ সর্বশক্তিমান এবং মহাপরাক্রমশালী। একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা দৃঢ়ভাবে এই সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ব্রাজিলে ভয়ঙ্কর ভূমিধস এবং ভারী বর্ষণ এবং ভয়ঙ্কর বন্যার কবলে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, এবং সরকার বিশেষ জরুরি আইন জারি করে কার্নিভাল শেষ করতে মানুষকে বাধ্য করেছিল। প্রশ্ন হচ্ছে,